এদিকে গতকাল সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ফেঁসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জুমার পরেই ফাঁস হলো ভয়ানক তথ্য। আগুন লাগার ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৩ জন পুলিশ অফিসার। এদিকে বাংলাদেশের সকল পুলিশকে হুমকি দিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে, আপনারা জানেন। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা থাকেন, মূলত এটার আইন এটার সাথে এটা জনতার হাতে ধরা খেলে পুলিশের এক এসআই। যেই ভিডিওটা আছে, আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং কি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জায়গাটা ছিল এই বরাবর, এই জায়গাটা ছিল। তো আমি আসার 15 থেকে 20 মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে। তো এই একটা বিষয়, তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে। এই বিষয় নিয়ে আমি বলবো না, এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না। তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে। আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি, এখানে 18টা ইউনিট কাজ করছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে 18টা ইউনিটের বাদবাকি জি, আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি। আমি যখন আসছি আমি তখন শুনছি আপনার 16টা, এরপরে শুনছি হচ্ছে 18টা। তো এখন পর্যন্ত আপনি যেদিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন, এই জায়গাটা যদি আপনারা এসে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে। ইভেন তার 8 থেকে 10 মিনিট অথবা 20 মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল। এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি। আর যদি আপনারা জিজ্ঞাসাই করেন যে আসলে আগুনটা কি মানে সুপরিকল্পিত কিনা, যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত, এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না, এটা বলাটা ভুল হবে, এটা হচ্ছে সুপরিকল্পিত। কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এরকমটা হতে পারে, বা 2 তলায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন। কিন্তু আগুন 1 তলায় লাগলো না, নিচতলায় লাগলো না, 2 তলায় লাগলো না, 3 তলায় লাগলো না, 4 তলায়ও লাগলো না, আগুন গিয়ে লাগলো 6 তলায়। এটা কি মানে আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন? আর যেহেতু এত বড় একটা জায়গা, সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা, বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে, সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অবধি করেনি। এটা সব থেকে বড়, আমি মনে করবো যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা। ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি, গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল, গতকালকে যারা অফিস করে চলে গেছে, প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে। প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইনের আওতায় যদি না আনে, তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলনে যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম, আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি, আমরা এখনও কিন্তু রাস্তায় আছি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছি এখানে। আমি আমার জায়গা থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, এটা আমাদের আসিফ ভাই যে আছেন, আসিফ মাহমুদ ভুইয়া ভাই, এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওইদিকে পিছনে আসলে কতদূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না, আপনারাও পাচ্ছেন না। যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়, যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব। কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এরপরে শাপলা চত্বরের যে গুম খুন হত্যা আছে, যেই ভিডিওটা আছে, আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে এই আগুন দেওয়া হয়েছে। সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে 2 জায়গায় একসাথে আগুন যদি মানে শর্ট সার্কিট থেকেও লাগে, সেটা একসাথে 2 রুমে লাগা সম্ভব নয়। আপনাদেরকে একটু আমি দেখাই। এইটা হচ্ছে নাহিদের ফ্লোর, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আসিফের ফ্লোর। এই যে এটা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, মানে খুবই অল্প জায়গা, কিন্তু এটা মেলা দূর, মিনিমাম 100 থেকে 200 মিটার। এই যে দেখেন, এইটা নাহিদের, আর এইটা হচ্ছে আসিফের, এটা হচ্ছে নাহিদের ফ্লোর। এখন কথা হচ্ছে যে একই সময়ে 2 জায়গায়, ভিন্ন জায়গায় একই সাথে আগুন লাগলো। প্রত্যেকে ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, এবং 2টা ফ্লোর পুড়ে
ছাই হয়ে গেল আসিফের এবং নাহিদের ফ্লোর। সরকারে তো উপদেষ্টা অনেক আছে, কিন্তু এই তরুণ প্রতিনিধি যে দুজন আছে, বিশেষ করে আসিফ এবং নাহিদ, এরাই টার্গেটের শিকার। কারণ এই আসিফ নাহিদ হচ্ছে 24-এর অভ্যুত্থানের মহানায়ক, 24-এর অভ্যুত্থানের হিরো হচ্ছে আসিফ এবং নাহিদ, যার কারণে এই আসিফ এবং এই নাহিদকে বারবার টার্গেট করা হয়। দেখেন এই যে ছবি দেখছেন, এটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের অবস্থা। এই হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের বর্তমান কন্ডিশন। আর আগুনের ব্যাখ্যাটা আপনাদেরকে দিলামই, দেখেন দুইটা আগুনটা লাগছে, দুইটা আগুন দুই জায়গায় লাগছে এবং আসিফ এবং নাহিদের অফিস পুরে ছাই হয়ে গেছে। দেখুন, নাহিদ হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক, এই অভ্যুত্থানের সবচেয়ে বড় হিরো হচ্ছে নাহিদ এবং আসিফ, যারা উপদেষ্টা মন্ডলীতে আছে। এবং এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য এই সরকারকে ব্যর্থ করতে পারলে, যদি আসিফ এবং নাহিদকে ব্যর্থ করে যায়, সরকার ব্যর্থ হবে, অভ্যুত্থান ব্যর্থ হবে, আবারও ফ্যাসিবাদী দোসর আওয়ামী যারা আছে তারা ব্যাক করতে পারবে। আমি সরকারের একটু সমালোচনা করি, একটু আসিফ নাহিদদের সমালোচনা করি। আসিফ নাহিদরা এখন পর্যন্ত এই যে সচিবালয় আছে, এদের প্রথম ভুলটা কোথায় জানেন? আসিফ নাহিদের প্রথম ভুলটা কোথায় জানেন? এই সরকারের প্রথম ভুলটা, গণঅভ্যুত্থান সরকারের, এরা 5ই আগস্ট হাসিনার পতনের পরে 8ই আগস্ট যখন হচ্ছে শপথ নিল, এই শপথটা এরা যেই শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা হলো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, ফ্যাসিস্ট হাসিনার পতন, সেই শহীদ মিনারে শপথ না নিয়ে এরা গিয়ে এই ফ্যাসিস্ট যে হাসিনা আছে, হাসিনার দোষক, হাসিনার বসাই দেওয়া যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতির অধীনে গিয়ে বঙ্গভবনে গিয়ে শপথ নিয়ে এই সরকার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় ভুলটা